আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আল্লাহর মুহাব্বতের একটি ঘটনা শোনাবো। ঘটনাটা হলো, এক লোক কৃষকের কাজ করতেছে, এরকম জমি যেগুলো হয় ওরকম কৃষকের কাজ করতেছে। এর পাশ দিয়ে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম হাইটে যাইতেছে। তখন ওই বুড়ো লোকটা একটা দৌড় দিয়ে মুসা নবীর কাছে গেছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবীকে বলতেছে, এই আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে তো আমার ভিতরে আল্লাহর পুরো মুহাব্বত ঢুকাই দেওয়ার জন্য। মুসা নবী আল্লাহর কাছে তখন দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি এই লোকটির ভিতরে আপনার মুহাব্বতের সবটুকু ঢুকাই দেন। আল্লাহ বলতেছেন, হে মুসা, আমি যদি এই লোকটার ভিতরে আমার সবটুকু মুহাব্বত ঢুকাই দেই, তাহলে তো এই লোকটি আর বাঁচতে পারবে না। তখন মুসা নবী বলছে, ইয়া রাব্বুল আলামিন, আপনি অর্ধেকটুকু হইলেও ঢুকাই দেন। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে মুসা, আমি অর্ধেকটুকু হইলেও ঢুকাই দিচ্ছি। তারপরে মুসা নবী ওখান থেকে চলে গেলেন। তারপরে একবার মুসা নবী ওই কৃষকের বাড়ির সামনে যেতেছে, কিন্তু ওখান থেকে একটা মহিলা বেরে বলতেছে, আল্লাহর রাসূল, যখন থেকে আপনার সঙ্গে দেখা হয়েছিল তখন থেকে আপনার সঙ্গে দেখা হয়েছিল তখন থেকে আমার স্বামী পাগলের মতো আচরণ করা শুরু করছে। পাহাড়ে কোনায় ওই কোনায় এই কোনায় এই চূড়ায় গিয়ে ঘুরে বেড়াচ্ছে। তখন মুসা নবী বলল, দাঁড়ান, তখন মুসা ওনার কাছে গিয়ে ওনাকে ডাক দিলেন, সালাম দিলেন, কোনো উত্তর দিলেন না। তখন মুসা নবী আল্লাহকে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, এই লোকটা আমার ডাক শুনছে না কেন? তখন আল্লাহ বলছেন, ওর ভিতরে আমার অর্ধেকটুকু মুহাব্বত ঢুকছে। এখন যদি তুমি ওর ভিতরে ছুরি ঢুকাই দাও, তারপরে সে তোমার কথা টের পাবে না। সুবহানাল্লাহ, এটাই হলো আল্লাহর মুহাব্বত। সো গাইস, আপনারাও আল্লাহকে ভালোবাসবেন। আর আল্লাহর মুহাব্বত সবাই করতে পারে না, যারা করতে পারে তারা কতই না ভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর মুহাব্বত করার জন্য তৌফিক দান করে, আমিন। আসসালামু আলাইকুম। আমাদের ব্লগটি এখানে শেষ করলাম। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর চ্যানেল নতুন হলে বেল আইকনে প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম।